বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজকে আমাদের এই সংক্ষিপ্ত খুতবা সম্পর্কে যা পেশ করা হয়েছে তার সার কথা আমি পেশ করব। খুতবার বিষয়বস্তু হচ্ছে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এমন এক ব্যক্তিত্ব যার উপর অনেক বড় বড় বই পুস্তক লেখা হয়েছে এবং এমন এক ব্যক্তিত্ব যিনি একটি উম্মাত, একটি জাতির চাইতে অনেক বেশি মানব জাতির কল্যাণের জন্য তিনি তার খেদমত রেখে গেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহ। দিন ইসলাম এমন একটি আল্লাহ পাকের মনোনীত দিন। এই ইসলামের যে সোনালী ইতিহাস, এই ইতিহাস এই রকমেরই ব্যক্তিত্ব তৈরি করে যে সত্যিকার কেউ আল্লাহ পাকের দিনকে আঁকড়ে ধরে অন্তর থেকে কথায় কাজে সেই দিনের বাস্তবায়ন করে, এই রকমেরই ব্যক্তিত্ব দিন ইসলাম পয়দা করে। ইসলামের সোনালী ইতিহাসে কোনো মিথ্যুককে পয়দা করে না, কোনো দাজ্জাল পয়দা করে না। ইসলামের ইতিহাস কোনো মুনাফিক কপটকে পয়দা করে না। ইসলামের যে সোনালী ইতিহাস এই রকমেরই ব্যক্তিত্ব পয়দা করেছে, যারা রেখে গেছে মানব জাতির জন্য অনেক কল্যাণের বিষয়। যারা যেই নীতি অবলম্বন করেছেন সেই নীতির বাস্তবায়ন যদি আজকে করা হয় তো পৃথিবীতে শান্তি নেমে আসবে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জীবনের বহু দিক রয়েছে, দু তিনটি চারটি দিক, যতটুকু অল্প সময় আমাদের সম্ভব হবে তা আমরা পেশ করব। এর মধ্যে এমন ব্যক্তিত্ব সম্পর্কে কোন দিকটা বা আলোচনা করা যায়, তবে দু চারটি দিক পেশ করি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওমর সম্পর্কে বলছেন যে, হে ওমর, মা সালাকতা ফাজ্জান ইল্লা সালাকা শাইতানু ফাজ্জান গায়রা ফাজ্জিকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ শয়তান যেমন ভয় করত, জিন শয়তানও ভয় করত। জিন শয়তানকে মানুষে দেখে না, তারপরে জিন শয়তান আমিরুল মুমিনিনকে দেখলে ভয় করত। এ হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর, তুমি যখন মদিনার কোন রাস্তা দিয়ে অলি গলি দিয়ে চলাফেরা করো, জিন শয়তান দেখলে অন্য রাস্তা ধরে নেই, তাড়াতাড়ি করে পালিয়ে যায় তোমার সামনে থেকে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরত ইসলামের জন্য একটি বিজয়, তার ইসলাম গ্রহণ ইসলামের একটি বিজয়, এবং তার খেলাফত মানব জাতির জন্য আল্লাহ পাকের রহমত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন ইসলাম গ্রহণ করেননি ততদিন পর্যন্ত মুসলিমরা, তাদের সংখ্যা যদিও 40-50 হয়তো কাছে গেছিল, কিন্তু একেবারে লুকিয়ে গোপনে দারুল আরকামে তারা ইবাদতবন্দি করতেন, তারা দ্বীনের কথা আলোচনা করতেন। এই ব্যক্তিত্বের মাধ্যমে দ্বীনের দাওয়ার কাজ প্রকাশ্যে শুরু হয়েছে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কাবার পাশে শুরু হয়েছে। আল্লাহ পাক এর দ্বারা দ্বীনকে শক্তিশালী করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দুর্বল মানুষ ছিলেন, আর প্রথম দিকে 4-5 জন যারা ইসলাম গ্রহণ করেছে তাদের একজন তিনি ছিলেন। তিনি বলছেন, সহিহ বুখারীতে রয়েছে, মাজিলনা আইজ্জা মুনযু আসলামা ওমর,
যখন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন তখন থেকে আমরা ইজ্জত সম্মান পেয়েছি, আমরা শক্তিশালী হতে পেরেছি। তার আগে আমরা লাঞ্ছিত ছিলাম, পদদলিত ছিলাম, আমাদেরকে অপদস্থ করা হইতো, আমাদের কোনো অবস্থানই ছিল না, স্থানই ছিল না মক্কায়। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হিজরতের কথা বলি, লম্বা ঘটনা না, হিজরতের শুরুটা শুধু বলছি। সকলে লুকিয়ে লুকিয়ে হিজরত করেছেন। মক্কা থেকে মদিনা যত মুহাজিরেরা হিজরত করেছেন সকলে রাতের অন্ধকারে, দিনে কেউ হিজরত করার মক্কা থেকে বেরিয়ে চলে আসছেন মদিনা, আর কাফেররা দেখছে, এই সাহস কেউ করতে পারেন না, অসম্ভব ছিল। ধরে তারা বন্দী করে বেঁধে রেখে দিত আর কঠোর শাস্তি দিত, আযাব দিত এই কাফের জালেমরা। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু যেদিন হিজরতের ইচ্ছা করলেন সেই দিন তরবারি কাঁধে নিলেন আর তীর আর ধনুক হাতে নিলেন, আর তারপরে কাবার সামনে গেলেন, আর কাবার চারিদিকে মক্কার মুশরিকরা কুরাইশরা সব গোলাকার হয়ে বসে আছে আর নিজের গল্প গুজব করছে আর ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখান থেকে পালিয়ে গেল আর আমাদের হাতছাড়া হয়ে গেল, এখন ইসলামকে কেমন করে শেষ করতে হয়, না হলে আমাদের জন্য ঝুঁকি রয়েছে, আমাদের ধর্মের জন্য ঝুঁকি রয়েছে, এই সব করছে। ওই সময় তিনি গেলেন, যাওয়ার পরে 7টি চক্কর দিলেন, কাবার তওয়াফ করলেন, 2 রাকাত মাকাম ইব্রাহিমের পিছনে সালাত আদায় করলেন, আর তারপরে ওই গোলাকার হয়ে যে কাফের মুশরিকরা বসে আছে প্রত্যেকটি হালাকায় বিভিন্ন জায়গায় তারা বসে আছে, সকলের সামনে গিয়ে বললেন যে দেখো আমাকে তোমরা চেনো যে আমি কে, আর আমি আজকে হিজরত করতে যাচ্ছি। তোমাদের মধ্যে কেউ যদি থাকে যে মাই ইউসকিলু উম্মাহু, যে তার মাকে শোকার্ত করুক, ওয়া ইউয়াত্তিমু আওলাদাহু, ছেলে মেয়েদেরকে ইয়তীম বানিয়ে দিক, ওয়া ইউরাম্মিলু যাওজাতাহু, আর কেউ যদি এইরকম ইচ্ছুক হয়, এটা চায় যে তার স্ত্রীকে বিধবা বানিয়ে দিক, ফালিয়াতিনি ওয়ারা হাযাল ওয়াদি, আমি এই টান দিলাম মদিনার দিকে, আমার পিছনে আসুক, আমার সামনে আসুক, কে বাধা দেবে? এই বলে তিনি মদিনা হিজরতের জন্য দিনে দুপুরে টান দিলেন। এ হচ্ছেন আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তি যাকে মুলহাম বলা হয়েছে। মুলহাম, যার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভালো কথার, এমন শরীয়ত সম্মত কথার, এমন আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাকের মনোনীত বিধিবিধানের কথা ইলহাম করে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেগুলি ওহীর অনুকূলে হইত। এই ক্ষেত্রে একটি দুটি না, অনেকগুলি ক্ষেত্র রয়েছে, যেই ক্ষেত্রগুলিতে বিধান নাজেল হওয়ার আগে, কোরআন নাজেল হওয়ার আগে, হুকুম শরীয়তের আসার আগেই তিনি আকাঙ্ক্ষা করতেন যে যদি এমনটা হইতো তো ভালো হইতো, যদি এমনটা হইতো তো ভালো হইতো, যদি এমনটা হইতো তো ভালো হইতো। তার একটু হচ্ছে আজান। মদিনায় যখন হিজরত করে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা, আর নামাজ জামাতে ফরজ হয়েছে, জামাতে নামাজ আদায় করতে হবে পুরুষদেরকে, কেমন করে জানাবো যে এখন জোহরের জামাত হবে, এখন আসরের সময় হয়েছে, এখন মাগরিব হয়েছে, এখন এশা হয়েছে, এখন ফজর হয়েছে, এখন নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে, জানাবার তো একটা ব্যবস্থা লাগবে। বিভিন্ন কল্পনা জল্পনা শুরু হলো, কেউ বললো যে বাঁশি বাজিয়ে দেওয়া হবে, তারপরে নাকচ করা হলো যে এটা চলবে না, কারণ এটা খ্রিস্টানরা করে। কেউ বললো যে ঘন্টা বাজানো হবে, ওইটাও চলবে, এটাও কাফেররা করে, কোনটা ইহুদিরা করে, কোনটা খ্রিস্টানরা করে, বিজাতি করে, তাদের সাদৃশ্যতা হারাম। কাফেরদের যেগুলো ধর্মীয় কাজ সেগুলি মুসলিমের জন্য হারাম, আর ভালোবাসা দিবস কাফেরদের ধর্মীয় কাজ 14 ফেব্রুয়ারিতে। সুতরাং মুসলিমের জন্য ভালোবাসা দিবসে কোন রকমের অংশ নেওয়া জায়েজ নয়, হারাম। ভালো করে শুনে রাখেন। তাতে ব্যবসা বাণিজ্য করা, লাল কাপড়, লাল ফুল আর ওই সব যে এসব আইটেম লাগে ভালোবাসা দিবসে কাফেরদের জন্য, আর কাফেরদের যারা ভক্ত, ফাসেক পাপিষ্ট মুসলিম, তাদের জন্য যেসব আইটেম লাগে সেগুলিও আপনার দোকানপাটে রাখা হারাম, এবং এই রিজিক হারাম। ভালো করে শুনে রাখেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে সে সেই দলে শামিল হয়। যার ফলে ভালোবাসা দিবসে অংশ নেবেন, যে কোনো ভাবে হোক না কেন, আপনি অংশ নেন, আপনার স্ত্রী অংশ নিক, আপনার ছেলেমেয়েরা স্কুলে গিয়ে অংশ নিক, অথবা আপনার দোকানপাটে আপনি ওইসব আইটেম রেখে তাদের বাতিলে কুফরিতে আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য, আল্লাহ দ্রোহিতার জন্য সাহায্য সহযোগিতা করেন, তাদের দলে শামিল হইতে হবে। দুনিয়াতেও তাদের দলে শামিল, আপনি জাতিত মুসলিম, আসলে মুসলিম না। আর আখিরাতে তাদের দলে শামিল হয়ে জাহান্নামে যেতে হবে। শেষে বিভিন্ন কল্পনা জল্পনা, আগুন জ্বালিয়ে দিয়ে, পাহাড়ের উপর আগুন জ্বালিয়ে দেবো, দেখতে হবে যে আগুন জ্বলেছে, ওটাও নাকচ করা হলে ওটা অগ্নিপূজক মজুসরা করে। কি করতে হবে? আসসালাতু জামিয়া বলা হবে, নামাজের জন্য একত্রিত হয়ে যাও। শেষখানে এইরকম একটা কিছু হতে যাচ্ছিল, ওই সময় আব্দুল্লাহ বিন যায়েদ স্বপ্ন দেখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বয়ান করে দিলেন যে আমি রাত্রে এরকম কিছু বাক্য স্বপ্ন দেখেছি। একজন আসলেন, আসার পরে বলছে, তোমরা কি করছো? আমরা আসলে নামাজের জন্য কিভাবে ডাকবো না ডাকবো এইসব চিন্তা ভাবনা করছে। এই কালিমাগুলি বল, আজানের কালিমা, যেভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান রয়েছে, ওই আজানের কালিমাগুলি স্বপ্নে শিখে দেওয়া হইল। ফেরেশতা ছিলেন স্বপ্নে। তারপরে সাহাবীর স্বপ্ন শুধু শরীয়ত হইতো না, এইভাবে আজান সাব্যস্ত হইতো না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির স্বীকৃতি না দান করতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন অথবা কর্ম অথবা অনুমোদন স্বীকৃতি। তার সামনে করা হয়েছে, তাকে বলা হয়েছে, তিনি সাপোর্ট করেছেন, চলো চলবে, এটা হচ্ছে শরীয়ত। সেই দিনে আরো কয়েকজন 12 জন সাহাবী স্বপ্নে দেখেছেন এই আজান। যাই হোক, এই যে আজান শুরু হইল, আজানের আগে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের টাইম সম্পর্কে আমরা বুঝতে পারি না, কি করে বুঝবো? ঘড়ির যুগ না, ঘড়ি নেই, কি করে বুঝবো কখন জামাত ছুটে যায়, আগে পরে হয়ে যায়, কেউ আগে এসে বসে থাকে, কেউ পরে আসে, জামাত পাই না, সমস্যা। একটা কোনো ব্যবস্থা করা হোক। আজানের বিধান চলে আসলো এইভাবে স্বপ্নের মাধ্যমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতির মাধ্যমে আজান চলে আসলো। মহিলারা হেজাব, 6 হিজরি পর্যন্ত হেজাব, চেহারা ঢেকে চলতে হবে, মহিলাদের মাথা ঢেকে, শরীর ঢেকে, গোটা শরীর ঢেকে চলাফেরা করতে হবে বাইরে, অপর পুরুষের সামনে। এই বিধান 6 হিজরি পর্যন্ত আসেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে মুনাফিক আছে এখানে, কাফের আছে, তারপরে মুসলিম হইল, তার সামনে অপর পুরুষ, বেগানা পুরুষের সামনে মহিলাদের এইভাবে চলাফেরা ঠিক নয়, চেহারা খুলে। তিনি আল্লাহ পাকের কাছে আকাঙ্ক্ষা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বারবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনার স্ত্রীগণ, আমাদের বিবিরা, মুমিন মুহাজিরিন আনসারদের বিবিরা, ইয়ারাহুন্নাল বাররু ওয়াল ফাজিরু, নেক লোকের নজরও পড়ছে আর বদ লোকের নজরও পড়ছে, এই দৃশ্য ভালো লাগছে না, একটা কিছু সমাধান হওয়া উচিত। আকাঙ্ক্ষা করছেন যে আল্লাহর একটা কোনো বিধান আসুক যে মহিলারা এভাবে চলাফেরা চেহারা খুলে করতে পারবে না। চেহারা পর্দা মনে রাখবেন, কিছু আলেমদের ফতোয়ায় ধোকা খাবেন না, এটা ঢিলা ফতোয়া, এটা সহি ফতোয়া নয় যে চেহারা খুলে চলাফেরা করবে। আসল তো রূপ আছে চেহারাতে, আসল তো আকর্ষণ আছে চেহারাতে, মহিলাদের দেখেইটা কি, হ্যাঁ? আসল যদি চেহারাই না দেখে, চেহারা দেখলেই তো সবকিছু টের পাওয়া যায়। আর চেহারাতে তো রয়েছে 2-4 চোখ, তো ওখানেই তো আসল ফিতনা রয়েছে। হ্যাঁ, চেহারাতে রয়েছে মুচকি হাসি, তো ওইখান থেকেই তো ফিতনা শুরু হয়। তাহলে চেহারা খোলা থাকলে আবার পর্দা হয়, এটি একেবারে ভুল কথা। যে কেউ বলুক না কেন, তারা ভুল করেছে, আল্লাহ পাক তাদের ইসলাহ করার তৌফিক দান করেন এবং এই ভুল ফতোয়ার অনিষ্ট থেকে মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো বলছিলাম যে এই আকাঙ্ক্ষা করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো লাগছে না যে মুসলিম মহিলারা বাইরে চলাফেরা করবে আর চেহারা দেখবে একে অপর পুরুষরা, এইটা ভালো লাগছে না। আল্লাহ পাক হিজাবের বিধান সূরা আহজাবে না, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, আল্লাহ পাক যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন হিজাবের, যে বড় লম্বা চাদর দিয়ে, বড় ওড়না দিয়ে, তারা লটকে নিয়ে ঝুলিয়ে দিয়ে, তখন এই রকমের পাতলা কাপড় ছিল না, হ্যাঁ, আজকালকার যেমন নেকাব হয়েছে, এই ফাটলের ব্যবস্থা ছিল না। সুতরাং ওইভাবে তারা এক চোখ খুলে চলাফেরা করতেন হিজাবের হুকুম নাযিল হওয়ার পর। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ওহীর অনুকূলে হয়েছে, বা ওহী পরে নাযিল হয়েছে তার মতের অনুকূলে। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে ওইরকম অবস্থা,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত যে এদেরকে ছেড়ে দেওয়া হোক রক্তপণ নিয়ে, মুক্তিপণ নিয়ে। আবু বকরও বলছেন যে আত্মীয় স্বজন আর সব, তারপরে আমরা অভাবে আছি, মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক, ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়া হোক। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কত খারাপ আচরণ আপনার সাথে করেছে, আপনাকে না খুন করত। সাহাবায়ে কেরামদের সাথে কত খারাপ আচরণ করেছে, আমাদের সাথে 13 বছর ধরে এরা কি করেছে, আজকে আমাদের হাতে এসেছে, এদেরকে ছেড়ে দেবো না? ছেড়ে দেওয়া হবে না, এদের সবগুলিকে হত্যা করতে হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটি না নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পরামর্শের ভিত্তিতে, আল্লাহ পাক পরামর্শ করতে বলেছেন, এসব বিষয়গুলিতে পরামর্শের ভিত্তিতে আবু বকরের পরামর্শটিকে প্রাধান্য দিলেন। আয়াত নাযিল হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে যে এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক, এরপর আয়াত নাযিল হয়ে যে নবীর জন্য এটা উচিত হইল না। সূরা আনফালের আয়াত রয়েছে, ইনশাআল্লাহ আজকে অথবা আগামী সপ্তাহে আমাদের তাফসীর আছে। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখানা ফিল আরদ। কোন নবীর জন্য এটা সমীচীন নয়, উচিত নয় যে তার হাতে বন্দী না আসবে আর এসব বন্দীদেরকে পয়সা নিয়ে ছেড়ে দেবে, কখনো না, এটা উচিত নয়, যতক্ষণ পর্যন্ত এদের ভালো করে রক্ত প্রবাহিত না করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের অনুকূলে কোরআনে কারীমের আয়াত লৌহে মাহফুজ থেকে নাযিল হচ্ছে। এই হচ্ছে উমর বিন খাত্তাব। আরো এরকম অনেক বিষয় রয়েছে। বাড়িতে ঢোকার অনুমতি ছিল না, যখন তখন ঢুকে বাড়িতে। ওই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনে, ইয়া রাসূলুল্লাহ, যেই সেই বাড়িতে ঢুকে যাচ্ছে, সে যখন তখন ঢুকে যাচ্ছে, কি অবস্থা আছি না আছি, কি অবস্থায় পরিবার আছে না আছে, না এইরকম নয়, অনুমতির একটা ব্যবস্থা হওয়া উচিত। আয়াত নাযিল হয়, ইস্তিজানের আয়াত সূরা নূরে নাযিল হয়ে গেল। এইরকম অনেক মাসাইল রয়েছে, অনেক মাসাইল উলামারা গণিয়েছেন। তো বলছিলাম যে এ হচ্ছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বহু দিক রয়েছে, তার মধ্যে একটি দিক হচ্ছে তার আমিরুল মুমিনিন খলিফা হওয়ার আগের যুগ, একটি হচ্ছে খলিফা হওয়ার পরের যুগ। এটা হচ্ছে ইসলামের যুগ, আর এটা হচ্ছে জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগে তিনি অত্যন্ত শক্ত প্রকৃতির মানুষ ছিলেন, কঠোর প্রকৃতির মানুষ ছিলেন, তাকে সকলে ভয় করত। ইসলাম এসে তার এই কঠোরতাকে আর তার এই প্রকৃতিকে সেটাকে নিয়ন্ত্রিত করে দিল। আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে অত্যন্ত তিনি কঠোর। আসাদ্দুহুম লিআমরিল্লাহ ওমর, আল্লাহ পাকের আদেশ নিষেধের ক্ষেত্রে, আল্লাহ পাকের দ্বীনের বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত শক্ত তিনি। কিন্তু ব্যক্তি জীবনের ক্ষেত্রে এটা আমার হক, আমি নিলাম, না হয় ছেড়ে দিলাম, এটা আমার বিষয়, আমি প্রতিশোধ নিলাম, উত্তর দিলাম, না হয় নাই দিলাম, আমি আমারটা যা ইচ্ছা তাই করতে পারি, এটা আমার বিষয়, তাই না? এই ক্ষেত্রে অত্যন্ত তিনি নরম, অত্যন্ত তিনি নরম। কোরআন কারীমের কোন হুকুমের কথা যদি বলা হইতো, একটি মাসলার ক্ষেত্রে তিনি এক ফয়সালা দিয়েছেন। তিনি একবার বললেন যে মোহরানাটা, এত বেশি মোহরানা করাটা যেন ঠিক হচ্ছে না, এতে বিবাহ করতে অনেকে পারছেন, অনেক যুবকরা পারছে না। তো এই মোহরানাকে যদি একটু নিয়ন্ত্রিত করে দিই, এত টাকার বেশি আর মোহর হইতে পারবে না, এরকম যদি করে দিত ভালো। তিনি মনে করলেন এইরকম তার ইমারতের খেলাফতের যুগে, তখন এক বুড়ি মহিলা এসে বলছে যে ওমর, আপনাকে এই অধিকার কে দিল? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। যদি কোন মহিলাকে, কোন স্ত্রীকে বিবাহ করার জন্য মোহরানা স্বরূপ যদি অজস্র ধন সম্পদ দিয়ে দাও, অঢেল ধন সম্পদ কিনতারা দিয়ে দাও, তাহলে আল্লাহ পাক এখানে নিয়ন্ত্রিত করেননি, নির্ধারিত করে দেননি যে এর বেশি দেওয়া যাবে না। যত ইচ্ছা দিতে পারো আর যত ইচ্ছা চাইতে পারে, ফালা তাখুযু মিনহু শাইআ, ফিরিয়ে নিতে পারবে না। যে আজকে দিয়ে দিলাম 5 লাখ টাকা লিখে দিলাম, আর দিয়ে দিলাম, আর গিয়ে বাসরাতে মাপ নিয়ে নিলাম, আর না হইলে যে দিয়েও দিলাম, দেওয়ার পরে বললাম যে ব্যবসা বাণিজ্য করতে হবে, জমিটা কিনতে হবে, এই বাড়িটা করতে হবে, তো দাও তোমার গয়না গাঠিগুলো বিক্রি করে দাও। যেমন অনেকে আজকাল ধোঁকাবাজি করছেন, এরকম স্ত্রীর কাছ থেকে ফিরিয়ে নিচ্ছেন বিভিন্ন বাহানা করে। আপনার বাপের চিকিৎসা করতে হবে আপনার স্ত্রীর গয়না দিয়ে, স্ত্রীর মোহরানার টাকা দিয়ে, আর যদি ঋণ নিতে হয় তো অন্য লোকের ঋণের মতো ফিরিয়ে দিতে হবে আপনাকে। আপনার অধিকারটা কোথায়? আবার দখলদারি বসে আছেন ওখানে, দিয়ে দিয়েছেন, সেটা তার হক হয়ে গেছে, আপনার সামান্যতম কোনো অধিকার নেই তার উপর। তার ব্যক্তি মালিকানা, ফুল ব্যক্তি মালিকানা রয়েছে, তাতে কোনো রকমের ত্রুটি নেই।
তিনি বললেন যে এই বুড়ির কাছে ওমর হেরে গেল। তাহলে বোঝা গেল যে তিনি সবসময় শক্ত ছিলেন। আল্লাহর দিনের ক্ষেত্রে, হক কথার ক্ষেত্রে, হককে মেনে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত নরম তিনি ছিলেন। আল্লাহ পাকের সীমা নাই, দ্রুত তিনি থেমে যেতেন যে এরপরে আর যাওয়া যাবে না, এতটুকু আমার অধিকার রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফের কথা নাই, নীতির কথা। ইনসাফ, সুবহানাল্লাহ, ইনসাফ, তার যে ন্যায় নীতি, সুবিচার, এর উপর বই পুস্তক লেখা যেতে পারে, আর রয়েছেও অনেক ঘটনা রয়েছে। তিনি তার পরিবারের সদস্যদের ওপর প্রথম ন্যায় বিচার কায়েম করেছেন। তার ছেলে আব্দুর রহমান সম্পর্কে প্রমাণিত হয়ে গেল যে মদ খেয়েছে। তখনকার যুগে যেহেতু মদটা কিছুদিন আগে হারাম হয়েছে, কোনো কিছু অহরহ একেবারে ডাল ভাতের মতো চলছিল, পানির মতো চলছিল, আর হঠাৎ বন্ধ হলে সকলে যে দ্রুত ছেড়ে দেবে না, মাঝে মধ্যে কারো পদস্খলন ঘটতে পারে। তার এক ছেলের প্রমাণ হয়ে গেল যে মদ খেয়েছে। লোকেরা ভাবলো যে ওমরের ছেলে, না, একে কিছু করা যাবে না, একে ছেড়ে দিতে হবে। ওমর বললেন যে না, কখনো না। যে মদের যে বেত্রাঘাত রয়েছে, হদ রয়েছে, তা কায়েম করলেন এবং শক্ত করে, কোন নম্রতার সাথে না, সাধারণ মার নয়, এমন মার দিলেন যে কিছু রিওয়ায়েতে রয়েছে যে সে ছেলে মারাই গিয়েছিল, অসুস্থ হয়ে মারা গিয়েছিল। তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন যে আবু মুসা আশারি বাসরার গভর্নর ছিলেন, উনি ওমরের খেলাফতের যুগে। ওনার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই ছেলে বললেন যে আমরা একটু ব্যবসা বাণিজ্য করব, তো বাইতুল মাল থেকে কিছু আমাদেরকে ধার করজ দেন। আবু মুসা আশারি ভাবলেন যে খলিফারি আমিরুল মুমিনের ছেলে, আর ধারই তো চাইছে, ধার দিয়ে দি, পরে আমাকে তো ফিরিয়ে দিবে, ব্যবসা বাণিজ্য করে ফিরিয়ে দিবে। ধার দিয়ে দিয়েছেন। খবর পৌঁছে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আবু মুসা আশারি আমার ছেলেদেরকে ধার দিয়েছে, করজ দিয়েছে বাইতুল মাল থেকে ব্যবসা করার জন্য। তাড়াতাড়ি আবু মুসা আশারিকে লিখে পাঠালেন, আবু মুসা, তুমি কি সেখানকার প্রত্যেক জনগণকে এরকম সুলফা দিয়েছো, ধার দিয়েছো? বলছেন না, তা তো দিইনি। আমিরুল মুমিনিন বললেন যে তুমি চরম অন্যায় কাজ করেছো, আমার ছেলেরা চরম অন্যায় কাজ করেছে, তোমার কাছে ধার চেয়ে, আর তুমি ধার দিয়ে চরম অন্যায় কাজ করেছো। তাড়াতাড়ি তাদের কাছ থেকে টাকাও ফিরিয়ে নাও, আর সেই টাকা দিয়ে যা লাভ হয়েছে সমস্ত লভ্যাংশ পুরোটাই বাইতুল মালে ফিরিয়ে দিতে বলো তাদেরকে। ছেলেদেরকে হুকুম করে সাথে সাথে সমস্ত ধন সম্পদ, যা আসল পুঁজি ছিল আর যা লাভ করেছিল, সবকিছুই তারা ফিরিয়ে দিল। এই হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় নীতি, সুবিচার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবায় বসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঠের তৈরি করা মিম্বারে জুমার দিনে খুতবায় বসতেন। তার যে কামিজ ছিল, সেই কামিজে সাহাবীরা বলছেন যে আমরা দেখতাম 12টি তালি লাগানো ছিল। তালি বুঝেন? আজকাল তালিওয়ালা কাপড় পাওয়া যায় না, সেই জন্য হয়তো আপনারা অনেকে বুঝবেন না, কিন্তু আমরা ছোটকালে দেখেছি যে তালি, এখানে একটা ছিঁড়ে গেছে তালি লেগে আছে, এখানে ছিঁড়ে গেছে তালি লেগে আছে, এখানে ফেঁসে গেছে তালি লাগানো আছে, হ্যাঁ, তালি লাগানো, রিফু করা। তো 12টি জায়গায় তালি লাগানো কাপড়, অথচ আমিরুল মুমিনিন তিনি দেশের শাসক, আর যেমন তেমন শাসক না। তার ভয়ে রোম সাম্রাজ্য থরথর করে কাঁপছে, পারস্য সাম্রাজ্যের সমস্ত ধন সম্পদ তার পায়ের তলে লুটিয়ে পড়ছে। তার জামানায় রোম সাম্রাজ্যে বিজয় লাভ করছে মুসলিমরা, তার জামানায় ইরান পারস্যে ইসলাম পৌঁছেছে এবং বিজয় লাভ করছেন মুসলিমরা। বিশাল রাজত্বের মালিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুমার দিনে খুতবা দিতে আসবেন, খতিব সাহেব ঠিক টাইমে আসতে পারতেন না, অনেক সময় লেট হয়ে যেত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ব্যাপারটা কি এরকম? আমিরুল মুমিনিন খুতবায় আসতে লেট কেন করে দেন? জুমা পড়াইতে আসছেন, লেট করে দিচ্ছেন। লোকের কল্পনা জল্পনা শুরু করলো যে দেখো আমি যে লেট করছি, তোমরা হয়তো বিষয়টা বুঝতে পারছো না, সেটাকে আমার ত্রুটি হিসাবে তোমরা ধরছো, কিন্তু মনে রেখো আমার এই যে জামাটা রয়েছে, জামাটা আমাকে লেট করিয়ে দিচ্ছে, জামাটা আমাকে কি করিয়ে দিচ্ছে? খুতবাতে আসতে দেরি করিয়ে দিচ্ছে। আমার একটি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার একটি মালি ইল্লা কামিসুন ওয়াহিদ, একটি জামা ছাড়ার কোনো জামা নেই। এই জামাটা সারা সপ্তাহ ধোয়ার সুযোগ পাই না, শুক্রবারে যেহেতু জুমা পড়তে হবে সেই জন্য ধুয়ে দিই, আর শুকাতে লেট হয়ে যায়, যার ফলে খুতবায় আসতে আমার লেট হয়ে যায়। এ হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশে বিজয় লাভ হইল, প্যালেস্টাইনে পৌঁছিবেন, তিনি সরাসরি নিজেই গেলেন চুক্তি সম্পাদন করার জন্য নাসারাদের সাথে, খ্রিস্টানদের সাথে, সেখানকার রোম সাম্রাজ্যের যারা প্রতিনিধি ছিল তাদের সাথে, শাসকের সাথে। রাস্তায় তার সাথে তার চাকর খাদেম রয়েছে, ওটি একটি। একবার তিনি পিঠে চাপেন আর খাদেম টানে ওট ধরে, আর একবার তিনি ওট ধরে টানেন আর তার যে চাকর দাস সে পিঠে চেপে থাকে উঠে। সামনে আসলো এমন একটি এলাকা, যে এলাকায় কাদা পানি রয়েছে, কাদা পানি। এখন এখানে কি করবেন, পার হবেন, তো তার পালা পড়েছে, তাকে হাঁটতে হবে, তার হাঁটার পালা। জুতা তিনি বগলে ধরলেন, নিজের জুতা খুলে আর কাপড় চোপড় সেটে, আর তারপরে কাদাতে হাঁটা দিলেন। আবু ওবায়দা ইবনে জাররাহ তাকে দেখে বলছেন, জি আমির আল মুমিনিন, আপনি এইরকম কাজটা কেন করেন? হ্যাঁ, আপনি পিঠে চাপতেন, এই দাসটা ছিল, চাকর ছিল, কৃতদাস, সে আপনার জুতাটা বইতো, সে আপনার ওটটা ধরে টানতো, আপনি কেন এইরকম কাজটা করেন? বললেন যে, হে আবু ওবায়দা, লাউ কানা গায়রুকা কালা হাযা, তোমার মতো মানুষ আবু ওবায়দা ইবনে জাররাহ, আশরা মুবাশশিরের একজন, আর তুমি এই কথাগুলি বললে? তোমার ছাড়া অন্য কেউ যদি এই কথাটি বলতো তো স্বভাবে, তো তুমি কি করে এই কথা বলো যে আমি ওটার পিঠে চেপে থাকবো আর আমার চাকর আমার জুতা নিয়ে হাঁটবে? আজকাল সাধারণ মুসলিমদের অবস্থা বাদ দেন, দুনিয়াদার মুসলিমদের অবস্থা বাদ দেন, আলেম সমাজের অবস্থা দেখেন, পীর বুজরুগানদের অবস্থা দেখেন, তাদের খাদেমের অভাব নেই, তাদের খেদমত না হলে তারা পীর হইতে পারে না। জি হ্যাঁ, এ হচ্ছে ইসলাম, এ হচ্ছে আজকের ইসলাম, আর এই হচ্ছে আসল ইসলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বাস্তব রূপ দান করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের পরে মিনা থেকে 13 তারিখে হজ শেষ করে এসে আবতাহ নামে একটি স্থান রয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন, রাত কাটিয়েছিলেন। ওখানে এসে রাত কাটালেন, ওখান থেকে রওনা দেবেন মদিনার উদ্দেশ্যে। আর সেই সময় দোয়া করলেন, খেলাফতের আমলে বয়স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে এসেছে 63, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 63, আবু বকর বয়স 63, ওমরের বয়স 63, জানা আছে? জি জি। তিনি বলছেন যে আল্লাহুম্মা দাওফাত কুওয়াতি, হে আল্লাহ, আমার শরীরের শক্তি দুর্বল হয়ে গেছে, শক্তি দুর্বল হয়ে গেছে। ওয়া কাবেরা সিন্নি, আর আমার বয়স বেশি হয়ে গেছে। ওয়া কাসরাত রাইয়াতি, আর আমার প্রজাদের সংখ্যা, জনগণের সংখ্যা বেড়ে গেছে, দেশ বড় হয়ে গেছে, আর আমি এই দুর্বল শরীর নিয়ে আর এই বার্ধক্যে দেশ পরিচালনা করার যোগ্যতা রাখি না। ফাকবিলনি ইলাইক, সুতরাং তুমি আমাকে তোমার কাছে গ্রহণ করো, তুমি আমাকে গ্রহণ করো আল্লাহ। আর তার সাথে সাথে দোয়া করছেন, মক্কাতুল মুকাররমায় দোয়া করছেন মদিনায় ইন্তেকালের জন্য আর মদিনায় শাহাদাতের জন্য। আল্লাহ মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ, তোমার রাস্তায় আমাকে শাহাদাতের মর্যাদা দান করো, শহীদ হওয়ার তৌফিক দান করো। ওয়ারযুকনি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মৌতটি, মৃত্যু যেন তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনাই হয়। সাহাবীরা বলছেন যে আমরা ওমরের দোয়া শুনে আশ্চর্য হচ্ছি। দোয়া করছেন তিনি যে আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দাও, শহীদ করো আমাকে, আবার মদিনায় মত তলব করছেন। দুটোর সমন্বয় কি করে হইতে পারে? কারণ মদিনা ইসলামিক স্টেট, মদিনায় কোন কাফেরের সাথে আর যুদ্ধ নেই, যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে হবে। মদিনাতে অনেক দূর ইসলামের বর্ডার চলে গেছে, একবারে শাম দেশের শেষ সীমানা পর্যন্ত, প্যালেস্টাইন, সিরিয়া, শাম সব শেষ, এদিকে পারস্য দেশ বিজয় লাভ হয়েছে। তাহলে এখানে কোথায় কাফেরের সাথে জিহাদ হবে আর কোথায় তিনি শহীদ হবেন? আবার মদিনায় মরতে চাইছেন তিনি, কি করে দুটো সমন্বয় হইতে পারে? আশ্চর্য হচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই করেনওয়ালা। ফজরের নামাজে তিনি গিয়েছেন তার এই শাহাদাতের ঘটনার দিনে, আর আবু লুলু আল মাজুসি খবিস, আবু লুলু অগ্নি পূজক, মুগীরা বিন শুবার গোলাম, কৃতদাস, তার দরদ দেখিয়েছিলেন
তার কাছ থেকে প্রতিদিনের যে দাসের কাছ থেকে তুমি ইনকাম করলে এত টাকা আমাকে দিতে হবে, এই যে চুক্তি মগিরা শোভা করে রেখেছিলেন, তাতে মগিরাকে বলেছেন তুমি একটু ওর হালকা করে দাও, প্রতিদিনের যেটা ট্যাক্স বা তার কাছ থেকে যেটা তুমি আদায় করো সেটা হালকা করে দাও। তারপরেও এই অগ্নিপূজকরা এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু, মুশরিকিন। অগ্নিপূজকরা, এই অগ্নিপূজক রক্ত যাদের মধ্যে রয়েছে, এরা সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় শত্রু, এরা আবু বকরের সবচেয়ে বড় শত্রু, এরা উমারের সবচেয়ে বড় শত্রু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াচ্ছেন, ওই অবস্থায় আবু লুলু এক অস্ত্র নিয়ে আর দুই ধারালো, দুই দিকে ধার রয়েছে, এই দেখো, এইদিকে মারলেও যাতে লাগে, ওইদিকে মারলেও লাগে, এইদিকে করলেও লাগে, এইদিকেও লাগে। আর সেই অস্ত্রকে বিষে ডুবিয়ে রেখে নিয়ে গিয়ে আক্রমণ করা শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর আক্রমণ করেছে, আর কয়েকবার করে 6টি আঘাত ছিল তার শরীরে। আর তারপরে সেখান থেকে পালাবার যখন চেষ্টা করলো, সাহাবায়ে কেরামরা ধরার যখন চেষ্টা করেছে, দুই দিক থেকে নামাজের অবস্থায় সকল আছে, দুই দিক থেকে একবার এইদিকে মারে একবার ওইদিকে মারে, এই করে 13 জনকে জখম করেছিল। তার মধ্যে 6 জন অথবা 7 জন, আর কোন কোন রিওয়ায়াতের বর্ণনার ভিত্তিতে 9 জনই ইন্তেকাল করেছিলেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ পাক তাদের শাহাদাত যেন কবুল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত অবস্থায় তাকে তার বাড়ি নিয়ে যাওয়া হইল। আর তারপরে তিনি বলে অনুজুর মান কাতালানি, দেখো তো আমাকে কে খুন করেছে, একটু খোঁজ নাও তো। ছেলেকে বলছেন, আব্দুল্লাহ বিন উমরকে, বলছে আব্বা আপনাকে অগ্নিপূজক আবু লুর যে গোলাম ছিল মুগিরা বিন শোবার, সে আপনাকে খুন করেছে। বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাযী লাম ইয়াজাল কাতলি বিরাজুলিন ইউহাজ্জু বিলা ইলাহা ইল্লাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, যে আমাকে এমন ব্যক্তি দিয়ে আল্লাহ খুন করাননি যেই ব্যক্তি কিয়ামতের দিনে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, অন্য riwayat রয়েছে যে আল্লাযী ইউহাজ্জু বিসাজদাতিন ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর সামনে কোন হুজ্জত দলিল পেশ করবে যে আল্লাহ তুমি আমাকে কেন জাহান্নামে দেবে, আল্লাহ তোমাকে মাফ করে দাও কারণ তোমাকে সিজদা করেছি, আমি কালিমা পড়েছি, এই কথা বলতে পারবে না আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমাকে কোন মুসলিম খুন করেনি, বলবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েছি। উমরকে খুন করলেও আমি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছি, উমরকে খুন করলেও আমি একটা সিজদা করেছি, এ কথা আলহামদুলিল্লাহ বলতে পারবে না। সুতরাং সে আমার সাথে কোনদিন জান্নাতে আসতে পারবে না, সে জাহান্নামে থাকবে। আলহামদুলিল্লাহ। এ হচ্ছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে থাকতেন, এই আহত অবস্থায় হুঁশ আসতো না। সাহাবায়ে কেরামরা জানতেন, তার পরিবার পরিজনের লোকেরা, ছেলেমেয়েরা সব জানতেন তার, যে ওমরকে যদি নামাজের জন্য ডাক দেওয়া হয় তো হুঁশ ফিরে আসবে। যখন নামাজের সময় হইতো তখন আসসালাতু ইয়া আমিরাল মুমিনিন, নামাজ হে আমিরুল মুমিনিন, নামাজ হে আমিরুল মুমিনিন, এ কথা বললেই বেহুশ ছিলেন, সারাদিন বেহুশ আছেন। জোহরে যেমনই বলা হয় সালাতু ইয়া আমিরুল মুমিনিন, হুঁশ হয়ে গেছে। হ্যাঁ, সাল্লাল্লাহু নাস, সবার নামাজ পড়া হয়ে গেছে, লোকজন নামাজ পড়ে নিয়েছে, নামাজ নিয়ে তার চিন্তা, নামাজের কথা বললেই তার হুঁশ ফিরে আসি, আল্লাহর পক্ষ থেকে খাস রহমত, হুঁশ ফিরে আসে। তারপরে তিনি বলেন আমাকে উযু করিয়ে দাও, ওই অবস্থায় উযু করিয়ে দাও, তেমন উযু করিয়ে দাও। পরিবারের লোকেরা উযু করিয়ে দিলেন, উযু করে শুয়ে শুয়ে তিনি নামাজ আদায় করলেন। উমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শেষখানে বললেন যে এক কাজ করো, ছেলেকে বললেন যে যাও, হ্যাঁ উম্মুল মুমিনিন আয়েশাকে বলো, যেহেতু তার কক্ষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে আছে, তার কাছে গিয়ে অনুমতি চাও যে আমার আব্বা সালাম বলছেন আর অনুমতি চাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যেন তাকে দাফন করা হয়, এই অনুমতিটা আপনি দেন। অনুমতি দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে আমার তো ইচ্ছা ছিল যে আমি এখানে জায়গা নেব, কিন্তু যখন আমিরুল মুমিনিন চেয়েছেন তখন যাক আমার ওপর তাকে অগ্রাধিকার দিলাম, আমি দিয়ে দিলাম, আমার হকটা তাকে দিয়ে দিলাম। ছেলেকে বললেন যে দেখো এখন আমি বেঁচে আছি, হয়তো আমার লজ্জায়, হ্যাঁ, অথবা কোনো ভয়ে যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অনুমতি দিতে পারে, আমার যখন মত হয়ে যাবে আর জানাজার জন্য আমার লাশকে যখন কাফন হয়ে যাবে, তখন আমার খাটটা নিয়ে গিয়ে উম্মুল মুমিনিন আয়েশার কক্ষের কাছে নিয়ে যাবে, যাওয়ার পর আবার একবার অনুমতি চেয়ে নেবে।
তখন যদি অনুমতি দিয়ে দেয় তাহলে আবার ঘরে ঢুকে আমাকে সেখানে দাফন করিও, আওয়াইল্লা ফারুদ্দুনি ইলা মাকাবিরিল মুসলিমিন, আর না হলে আমাকে মুসলিমদের যে কবরস্থান বাকি রয়েছে এই বাকিতে নিয়ে গিয়ে আমাকে দাফন করে দিও। এই হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন, তাকে সমস্ত উম্মতের পক্ষ থেকে উত্তম প্রতিদান যেন আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাজি হয়েছেন নিশ্চিত, তারপরে দোয়া করি, আমাদের দোয়া করা অবশ্যই জরুরি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ তৌফিক দান করেন, আবু বকর অনুসরণ তৌফিক দান করেন, ওমরের অনুসরণে তৌফিক দান করেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদের অনুসরণে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরল পথে চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে আবার যেন ওমরের মতো মানুষ দান করেন, যার মাধ্যমে আল্লাহ পাক দ্বীনকে শক্তিশালী করেন, দ্বীনের কালিমাকে আল্লাহ পাক উঁচা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।